স্যার, আমরা ওড়িশা এবং বিহারের ক্ষেত্রে এরকম পরিস্থিতি দেখেছি যে ওড়িশায় যেমন বিজেডির নবীন পট্টনায়কের বার্ধক্যর কারণে নতুন কোনো বিকল্প মুখ তুলে ধরতে পারেননি, ফলে উড়িষ্যার মানুষ তাকে প্রত্যাখ্যান করেন এবং বিজেপিকে ভোট দিয়েছে। বিহারেও নীতিশ কুমার নতুন নেতৃত্ব দিতে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত বিজেপির কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন। পশ্চিমবঙ্গেও কি আমরা একই চিত্র দেখছি না? মমতাবাদী তৃণমূলের একমাত্র মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু দল বা সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আপনার কি মনে হয় ওড়িশা বা বিহারের মতো পশ্চিমবঙ্গের মানুষও আসন্ন নির্বাচনে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে? দেখো, অভিষেক পারিবারিক সূত্রে পদটা পেয়েছে। আড়ালে আড়ালে শোনা যায় তিনি প্যারাশুট নেতা। কোনো একটা আন্দোলনে তার কোনো ভূমিকা আছে বলে অতি বড় বন্ধুও তৃণমূলের দেখাতে পারবে না। ফলে মানুষ এতটাই তার প্রতি বা তার দলের ভেতরে তার জায়গাটা এতটাই দুর্বল যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বয়সে এসে দাঁড়িয়ে জীবন সন্ধিক্ষণে একটা বড় অংশে ইয়েতে বলতে হচ্ছে 294টাতে এবারও আমি মুখ। কিন্তু মুখ আর মুখোশের আড়ালে কে, এটা তো মানুষ ধরে ফেলেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মুখ, কিন্তু মুখোশের আড়ালে অভিষেক পুরো দলটা চালায়, আইপ্যাক দিয়ে চালায়। বিভিন্ন চাকরি চুরির থেকে শুরু করে কয়লা দুর্নীতি সব কিছুতে অভিষেকের মুখটা আপাতত উঠে আসে তদন্তে। অর্থাৎ দলটা বকলমে চলছে অভিষেকের হাতে, অথচ মুখ হচ্ছেন দিদিভাই, অর্থাৎ তার পিসি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে মানুষ এই জায়গাটা কিন্তু ধরে ফেলেছে। ফলে তিনি যতই 294টা সিটে আমি মুখ বলুন না কেন, এবার কিন্তু ওনাকে মুখ হিসাবে আর মানুষ বিশ্বাস করতে চাইছে না। আর বিকল্প কোনো মুখ হিসাবে অভিষেককেও যতই তৃণমূল তুলতে চাক নিতে পারছে না, সেই ক্রেজ অভিষেকের নেই। যদিও বা একটু অদ্যক ছিল, দুর্নীতির অতলে গভীরে মিশে গিয়ে অভিষেক এই মুহূর্তে একটা দুর্নীতির প্রতীকের রূপ নিয়েছে পশ্চিমবঙ্গে, তাই তো? ফলে এই জায়গায় যাকে যুব সমাজের মুখ হতো তিনি হয়ে দাঁড়ালেন কি দুর্নীতির মুখ। ফলে এই জায়গায় রাজ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে বলো, রাজ্যের অভিভাবকের পদপ্রার্থী হিসেবে বলো, এই ভোটে তৃণমূল দল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুব বেশি ডিপেন্ড করতে পারছে না, আর অভিষেক তো ময়দানেই নেই, খেলার ময়দানেই নেই, এটা একদম পরিষ্কার সত্য। তাই তুমি দেখবে যে ওই তোমার কথাটাই হায়ার করে যে নিজে বাঁচলে নিজের নাম, তৃণমূলে এখন শুরু হয়েছে এই খেলা, আমি আমারটাই জিতি, বাকি বোঝা যাবে। ঠিক আছে, আগে তো বিধায়ক হই, তারপরে ক্ষমতায় যে দলই আসুক না হয় দল পাল্টে নেব, তাই তো? ফলে এইবার কিন্তু ওই উড়িষ্যার মডেল বা বলতে পারো বিহার মডেলের কিন্তু একটা চোরা স্রোত বা মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের দিক বা হাওয়া বা ঝড় যাই নাম দাও না কেন বইছে পশ্চিমবঙ্গে। এখন দেখা যাক 4 তারিখে বা 5 তারিখের ভোরে কি পরিবর্তন বাংলা দেখে। ঠিক আছে, সেটাই এখন দেখার। তবে এইটুক তোমাকে বলতে পারি, এই রাজ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যতই বলুক 294টাতে আমি মুখ, সেই মুখ কিন্তু মানুষ আর মানে দেখতে চাইছেন না। মুখের আড়ালে মুখোশটা যেহেতু তারা দেখে ফেলেছেন অভিষেকের নামে। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई,
स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ। राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।